ছোটোখাটো কিছু ট্রিক্স বা কিছু ওয়ের মাধ্যমে আপনি চাইলে একজন প্রফেশনাল স্ক্যাল্পার হতে পারেন। অ্যান্ড আপনি হয়তো বা জানবেন সব থেকে বেশি টাকা কামায় কিন্তু স্ক্যাল্পাররা। সুইং ট্রেড বলেন, যাই ট্রেড বলেন, ওদের থেকে কয়েক গুণ এবং অনেক কম সময়ে একটা স্ক্যাল্পার বেটার রেজাল্ট এনে দিতে পারে বা বেটার প্রফিট জেনারেট করতে পারে। এবং সব থেকে ফার্স্টলি অ্যাকাউন্ট ব্লো করে কিন্তু স্ক্যাল্পাররাই। সো স্ক্যাল্পিং করতে হলে আপনার অনেক কিছু সিস্টেম বা কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। তো আমি যেভাবে স্ক্যাল্পিং করে প্রফিটেবল সেটা আমি আলোচনা করব, এবং আপনারা আমাকে লাইভ ট্রেডে দেখছেন আমি কিভাবে স্ক্যাল্পিং করি। আমি যেখানে ট্রেডে এন্ট্রি করি সেখান থেকেই মার্কেট পড়ে। লাইভ ট্রেড এ পর্যন্ত 2টা করছি, সেই সাথে আমার লাইভ ট্রেড সেশনে যারা আমার সাথে ট্রেড করছে তারা জানে আমি যেখান থেকে এন্ট্রি করি সেখান থেকে মার্কেট ড্রপ করে। এইটা হচ্ছে একটা স্ক্যাল্পারের পাওয়ার। এবং এই পাওয়ারটা কিভাবে আপনারা পাবেন, এই স্ক্যাল্পিংটা কিভাবে করতে পারবেন, সেই সাথে শুধু স্ক্যাল্পিং করতে পারলেই হয় না, আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে ধরে রাখবেন, অ্যাকাউন্টটা কীভাবে গ্রো করাতে পারবেন, সেই বিষয়ে ডিটেল আলোচনা করবো আজকের ভিডিওতে। আপনি যদি বেস্ট স্ক্যাল্পার হতে চান, অথবা আমি যেভাবে মার্কেট দেখে বলে দিই যে মার্কেট এখনই পড়বে, মার্কেট দেখা যায় উপরে যাবে, ম্যানিপুলেট করে, বাট আমি ডাউন সাইডের জন্যই থাকি, এবং যেখানে যেখানে বলি মার্কেট পড়বে সেখান থেকে মার্কেট পড়ে। এই যে স্কিলটা, এই বিষয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। শুরুতে আসেন কিভাবে একজন স্ক্যাল্পার হওয়া যায়। স্ক্যাল্পার হইতে হলে আপনাকে একটা স্ট্র্যাটেজির প্রয়োজন পড়বে। এখন এই স্ট্র্যাটেজিটা কোনটা বেস্ট স্ট্র্যাটেজি বা কোন স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করি সেটা আমি এই ভিডিওতে বলবো না। অ্যান্ড আমি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করি না কেন, আমি আপনাকে একটা স্নাইপার এন্ট্রির মডেল দিলাম বা একটা স্নাইপার এন্ট্রির স্ট্র্যাটেজি দিলাম। আমি বললাম যে এটা আমার স্নাইপার এন্ট্রি স্ট্র্যাটেজি, বাট আপনি যখন ওটাতে ট্রেড করতে যাবেন আপনি হয় লস করবেন আর না হয় আপনি ওইটাতে স্নাইপার এন্ট্রি পাবেন না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে স্নাইপার এন্ট্রিটা তখনই আসবে যখন আপনার একটা স্ট্র্যাটেজির ওপর ব্যাক টেস্ট হবে। ধরেন আমারই একটা স্ট্র্যাটেজি আপনি নিলেন, আপনি নিয়ে হচ্ছে আপনি আপনার মধ্যে ব্যাক টেস্ট করলেন, ব্যাক টেস্ট করার পর আপনি খুঁজে পাবেন যে কখন আসলে স্নাইপার এন্ট্রিটা করা যায়। এবং যে ধরনের স্নাইপার এন্ট্রিটা যেমন এন্ট্রি করছেন আর সাথে সাথে মার্কেট ড্রপ করছে, তারা খুব ইজিলি খুব ফাস্টলি অ্যাকাউন্ট গ্রো করা ফেলতে পারে। তাদের কাছে ছোটোখাটো অ্যাকাউন্ট গ্রো করানো কোনো বিষয় না। আপনি যদি আমাকে $100 দেন বা $200 দেন, আমি জাস্ট এক সপ্তাহের ভিতর দেখবেন এটা আমি কত বড় করে ফেলি। অনেকের মানে বিশ্বাসের বাইরে থাকবে, এবং খুব ফাস্টলি আমি ব্লো করে ফেলবো যদি আমি কোনো সিস্টেম বা আমার যে রুলসগুলো আছে সেটা যদি ফলো না করতে পারি। তো আপনি কী কী রুলস ফলো করবেন, আপনি কীভাবে কী করবেন, ডিটেলস আসতেছি। প্রথমে আসতেছি আপনি একটা স্ট্র্যাটেজি পিক করবেন। সেই স্ট্র্যাটেজিটা আপনি মার্কেটে ট্রেড করে করে হতে পারে, অথবা ইউটিউবে কারো ভিডিও দেখেও আপনি নিতে পারেন। তো ওই স্ট্র্যাটেজিটা পিক করার পর আপনার ওইটাতে ব্যাক টেস্ট করতে হবে অনেকবার, এবং প্রত্যেকবার মাথায় রাখতে হবে যে আপনি ট্রেডটা এন্ট্রি করছেন, বাট মার্কেটটা পড়ছে কোথায়, কখন। প্রথমত আপনার উইনিং রেশিও আপনার সুপার লেভেলের হইতে হবে। মিনিমাম আপনার 10টা ট্রেড নিলে যেন 8টা 9টা প্রফিট করে, এরকম লেভেলের উইনিং রেশিও লাগবে। এখন এই উইনিং রেশিও আপনার খুব সহজে আসে না, এটাও আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে চলে আসে। তো যাই হোক, আপনি যেই স্ট্র্যাটেজি নিতে চাচ্ছেন না কেন, এই স্ট্র্যাটেজিটা যেন ভ্যালিড হয়, এইটা লাগবে। ভ্যালিড হলেই হয়, এবং উইনিং রেশিওটা ভালো হইতে হবে। এবং সবথেকে বড় বিষয়, মার্কেটের বিহেভিয়ার আপনার ক্যাপচার করতে আসতে হবে। মানে মার্কেট কিভাবে কখন কথা বলে, কোন সময় কোন স্টাইলে কথা বলে, এইটা আপনার জানতে হবে। আর এই বিষয়গুলো আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে শিখাই। আপনি চাইলে আমার কোর্সে জয়েন হইতে পারেন। হালকা পাতলা একটু প্রমোট করে দিলাম আমার কোর্সটাকে। আপনারা যারা চান যে হাতে কলমে হচ্ছে সিস্টেমগুলো ফলো করবেন বা সিস্টেমগুলো শিখবেন, বা আপনি ট্রেডিংয়ের মাস্টার হবেন আমার হাত ধরে, যদি চান আপনি আমার কোর্সে জয়েন হইতে পারেন। আপনার কাছে এখন কোর্স করার মতো ব্যালেন্স নেই, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা দেখে আসেন, এটা আমার সেকেন্ড ক্লাসের ভিডিও। হ্যাঁ, আমি আমার সেকেন্ড ক্লাসের রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দিছি আপনাদের জন্য টোটালি ফ্রিতে। সো এই রেকর্ড ক্লাসটা যদি আপনি দেখেন, আমি আমার স্টুডেন্টকে যেভাবে গাইড করছি, যেই জিনিস ফলো করতে বলছি, যেইভাবে প্র্যাকটিস করতে বলছি, সেম গাইডলাইন আপনি পেয়ে যাবেন। সো আপনি কোর্স না করেও আপনি চাইলে এই স্ট্র্যাটেজিটাকে পিক করতে পারেন, এবং বেস্ট স্ট্র্যাটেজি ভাই, উইনিং রেশিও সুপার লেভেলের। এবং কীভাবে এটার উইনিং রেশিও বেটার করবেন এই ডিটেলও বলা আছে এই ভিডিওতে, যেহেতু কোর্সের রেকর্ড ক্লাস। সো আপনারা দেখেন। এরপরও একটা কথা থেকে যায় যে আপনার ট্রেডিংটাকে বুঝতে হবে ভাই। আপনার কাছে স্ট্র্যাটেজি আছে, বাট আপনার মার্কেটের ভাষাটা বুঝতে হবে। এই ভাষাটা আপনি কোর্স না করেও করতে পারেন। আপনি লং টাইম ট্রেড করতে করতে আস্তে আস্তে দেখবেন মার্কেটের ভাষা বোঝা শুরু করে দিয়েছেন লস করতে করতে। সো যদি পারেন লস করে হচ্ছে এটা শিখে নেবেন, একটু সময় লাগবে, ব্যালেন্সও যাবে। যদি পসিবল হয় এইভাবে আপনারা করতে পারেন। এনিওয়ে, আপনি যে কোনোভাবে একটা স্ট্র্যাটেজি পেলেন এবং ব্যাকটেস্ট করেও দেখলেন আপনার এটা উইনিং রেশিও ভালো, 80-90% দিচ্ছে। এরপর এই স্ট্র্যাটেজিটার মধ্যে আপনার ফাইন্ড আউট করতে হবে যে কখন মার্কেটটা আসলে অ্যাকচুয়াল মুভটা দিতেছে।
ধরেন আপনি একটা ট্রেড নিছেন, হ্যাঁ আমি জাস্ট একটু দেখাই। সাপোজ আচ্ছা আমার এখানে অনেক ড্র করা আছে, আমি আমার স্টুডেন্টদের বুঝাইতে যাই হচ্ছে ড্রগুলো করছি, সো এগুলো রিমুভ করে দিই আপাতত। আপনাদের কাছে প্রবলেম মনে হইতে পারে, এই দাগগুলো দেখতেছেন ভাই, এই দাগগুলো জাস্ট স্টুডেন্টদের বোঝানোর পারপাস ছিল। আচ্ছা যাই হোক মোটামুটি হবে, এটাও রিমুভ করে দিই। তো ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি পেলেন, যে স্ট্র্যাটেজিটা ধরেন আপনার এন্ট্রি করতে হয় এইখানে। কথার কথা, হ্যাঁ আমি এন্ট্রি করছি কোন হিসেবে, আমি তো বলছি যে ভাই আমি ট্রেড করি, স্নাইপার ট্রেড করি। তো আপনাদের প্রথমে যে ট্রেডগুলো আসবে, তো ধরেন আপনারা হচ্ছে এইখানে ট্রেডগুলো পাবেন, এইখানে ট্রেডগুলো পাবেন, হ্যাঁ এক্সাম্পল জাস্ট ধরেন আপনি এইখানে ট্রেডগুলো পাবেন। তো আপনি এখানে এন্ট্রি করছেন, বাট মার্কেট আপনাকে নিয়ে নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে, তারপরে গিয়ে পড়ছে। সো এইটা থাকবেই। এইভাবে ট্রেড করতে করতে আপনাকে এইটা ক্যাচ করতে হবে যে মার্কেটটা অ্যাকচুয়াল মুভটা কখন দিতেছে। সো অ্যাকচুয়াল মুভটা মার্কেট কোথায় দিছে, আপনার ধরেন মার্কেট হালকা পাতলা নামছে, নামার পর দেখেন এত বড় রিজেকশন দিয়ে আবার উপরে মুভ দিছে। সো আপনার মনে ভাই ডর ভয় চলে আসবে, আপনি ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন হয়তো বা এমন হইতে পারে মার্কেটটা উপরে চলে যেতে পারে। সো এইভাবে আমরা এন্ট্রি করব না। শুরুতে আপনি করছেন, এইভাবে করতেছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, ফাইন, বাট আমাদের ডেভেলপ করতে হবে। আমি কি বুঝাইতে চাচ্ছি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন কিনা জানি না। আমাদের যে স্কিলটা আছে বা আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেটাকে ডেভেলপ করতে হবে। ওই স্ট্র্যাটেজি ধরেন যেভাবে এন্ট্রি করতেছি সেভাবে আমি ডেলি এন্ট্রি করতেছি, এইভাবে হলে হবে না। আমি ওই স্টাইলে এন্ট্রি করবো, বাট আস্তে আস্তে আমার এই জিনিসটাকে ক্যাচ করা আসতে হবে যে মার্কেট অ্যাকচুয়াল মুভটা কোথায় কখন দিচ্ছে, ওই মুভে এন্ট্রি করার চেষ্টা করবেন। তো আমার স্ট্র্যাটেজি ধরেন এইখানে যে কোনো একটা স্ট্র্যাটেজিতে আমি এন্ট্রি করি। তো আমি জানি যে মার্কেটটা আমার যে স্ট্র্যাটেজি সেটা প্রথমে প্রথমে একটা ফল দেয়, দেওয়ার পর হচ্ছে অ্যাগেন উপরে উঠে ওঠার পর দেন হচ্ছে মেইন ফলটা দেয়। সো আমি ট্রাই করবো আমার মেইন ফল যেখানে সেখানে এন্ট্রি করার। তো সেমভাবে আমি কোথায় এন্ট্রি করছি, এইখানে এন্ট্রি করছি। আচ্ছা সবাই একটু হোল্ড করেন, হ্যাঁ একটু ঝামেলার মনে হইতেছে ক্লাসটা বা ভিডিওটা। আপনার অনেক রুলস দিব, সিস্টেম দিব, এগুলো ফলো করলে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের। তো আমি এন্ট্রি করছি কোথায়, এইখানে। তো শুরুতে আপনার এন্ট্রি করবেন কোথায়, এইখানে। তো এই জিনিসটা আপনাকে আয়ত্তে আনতে হবে বা ক্যাচ করতে হবে যে মার্কেটে অ্যাকচুয়াল মুভটা কোথায় দিতেছে। এরপর আপনি একটা স্নাইপার এন্ট্রি পেয়ে গেছেন, স্নাইপার এন্ট্রি মডেলটা মানে আপনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে স্নাইপার এন্ট্রি মডেলটাকে খুঁজে বের করতে হবে। বুঝছেন, অনেকের কাছে ঝামেলা মনে হইতে পারে। জাস্ট আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি ধরেন আপনি ট্রেড করতেছেন, আপনার কাছে একটা বেস্ট স্ট্র্যাটেজি আছে যেটা 80-90% উইনিং রেশিও দেয়। এখন আপনি যে স্ট্র্যাটেজি করতেছেন ওই স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে উঠতেছে নামতেছে, ঘুরে ফিরে নামতেছে। তো এখন আপনার ওই স্ট্র্যাটেজিটাই আপনি পিক করেন, এবার ওই স্ট্র্যাটেজিটার উপরেই আপনি হচ্ছে আপনার স্ন্যাপার এন্ট্রি মডেলটাকে ইউজ করেন, স্ন্যাপার এন্ট্রি মডেলটাকে ফাইন্ড আউট করেন, ওইখানে আপনি স্ন্যাপার এন্ট্রি করার ট্রাই করেন। সো যখন আপনি স্ন্যাপার এন্ট্রির ওয়েটা বুঝে যাবেন যে কোথায় আপনার স্ন্যাপার এন্ট্রিটা হবে, ওই পজিশন ওই টাইমিংটা যখন আপনি বুঝে যাবেন, ওই জায়গাগুলোতে আপনি হচ্ছে স্ক্যাল্পিং করবেন। এখন এই স্ক্যাল্পিংটা যারা ধরেন অল্প সময়ে ব্যালেন্সটাকে গ্রো করাইতে চান, তারা হচ্ছে এইভাবে ধরেন স্ক্যাল্পিং করে 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 হচ্ছে ব্যালেন্সটাকে গ্রো করায়। মেনলি ট্রেড করে তারা এইভাবে হচ্ছে ট্রেডগুলো করতেছে বা অ্যাকাউন্টগুলোকে গ্রো করাইতেছে, ছোট অ্যাকাউন্টকে গ্রো করাইতেছে। তো এইভাবে আপনি ছোট অ্যাকাউন্টকে গ্রো করাইতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যত সহজভাবে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন, তত বেশি তত ভালোভাবে আপনার ভিতরে ডোপামিন রিলিজ হবে। আর যখন আপনি ডোপামিন রিলিজ করবেন তখন আপনার মাইন্ড আপনাকে বলবে মজা পাইছি, ট্রেড আরেকটা নেই, খুব সুন্দরভাবে এন্ট্রি করছি, আরেকটা নেই। মার্কেটে বসে থাকবেন, দেখবেন আপনার কাছে মনে হবে যে মার্কেট আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন আপনার ব্যালেন্স পুরো ব্লো হয়ে গেছে। সো কিছু কিছু সিস্টেম ফলো করতে হবে, যেটা এখন আমি বলতেছি। সিস্টেমগুলোর মধ্যে প্রথম হচ্ছে আপনার অধিক ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। সারাদিনে আপনি চাইলেই ধরেন 10টা ট্রেড করতে পারবেন, আপনার যেই স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি মার্কেটে সারাদিনে 10টা পাওয়া যায়। আপনি জানেন চাইলে আপনি 10টা এন্ট্রি করতে পারেন, বাট আপনি 10টা করবেন না। আপনি করবেন কয়টা, একটা অথবা দুইটা, হয় লস করবেন না হয় প্রফিট করবেন। এবং আপনার অ্যাকাউন্টের রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই থাকতে হবে। আপনি স্ক্যাল্পিং করেন, আপনি ইন্ট্রাডে করেন, ডে করেন, সুইং করেন, যাই করেন না কেন, যেই ট্রেডই আপনি করেন না কেন, আপনার অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। এবং আপনি হয়তোবা আপনার অ্যাকাউন্টের রিস্ক একটু বেশি নিতে পারেন। যারা স্ক্যাল্পিং করে তারা অ্যাকাউন্টের রিস্ক একটু বেশি নেয় ভাই। সবাই আপনাকে ভিডিওতে বলে ভাই 1% 2%, মনে হয় না বেশিরভাগ মানুষ ফলো করে। ইভেন তো আমি ফলো করি না, বাস্তব কথা। কিন্তু হ্যাঁ একটা কথা যে আমি যদি হাই রিস্ক নিয়েও থাকি, আমি প্রস্তুত থাকি ওই ব্যালেন্সটাকে জিরো করার জন্য, বা আমি রেডি থাকি ওই ব্যালেন্সটাকে ধরেন অ্যাকসেপ্ট করে ফেলি।
ধরেন আমার কাছে $200 একটা অ্যাকাউন্ট আছে, এখন আমি $100 একটা রিস্ক নিয়ে নিয়েছি। তো $100 যখন রিস্কটা নিছি তখন আমি মাইন্ডসেটটাকে ফিক্সড করে ফেলি যে এই $100 যদি লস হয় দেন সমস্যা নেই, আমি নতুনভাবে $100 ডিপোজিট করবো, আর না হয় সেই $100কে আবার গ্রো করানোর ট্রাই করবো। আমি আমার লসটাকে অ্যাকসেপ্ট করি, আমি এন্ট্রি করি। সেমভাবে আপনি যখন হাই রিস্ক নেবেন তখন আপনি আপনার লসটাকে অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে এন্ট্রি করবেন। এবং শুরুর দিকে যারা ভাই, ট্রেডিংটা হচ্ছে টোটালি এক্সপিরিয়েন্সের বিষয়। আপনি আপনার স্ট্র্যাটেজিতে ব্যাকটেস্ট করছেন অনেকবার, আপনি আপনার স্ট্র্যাটেজিতে স্নাইপার এন্ট্রি মডেল খুঁজে পেয়েছেন, আপনি এখন হাই রিস্ক নিতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই শুরুতে হাই রিস্ক না নিয়ে শুরুতে ট্রেড করতে থাকেন না। ট্রেড করতে করতে যখন আপনি কয়েকটা মাস ট্রেড করবেন তখন দেখবেন আপনার ভিতরে একটা কনফিডেন্ট লেভেলই অন্যরকম হয়ে গেছে, মার্কেট আপনি দেখিয়ে অনেক কিছু বলে ফেলতে পারতেছেন, সিচুয়েশনটা ভাই আলাদা, তখন আপনি হাই রিস্ক নেওয়া আপনার জন্য জায়েজ হয়ে যায়, মানে আমি মনে করি। আর আমি এটাও মনে করি প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সেই সময় অনুযায়ী যখন জিনিসটা করবেন ওই জিনিসটা সুন্দর হবে, সময়ের আগে যখন করবেন ওই জিনিসটা নড়বড় কাঁচা হবে। সো আপনি একটা স্ট্র্যাটেজি পাইছেন, পাই স্ন্যাপার এন্ট্রি খুঁজে ফেলছেন এক সপ্তাহের ভিতরে আপনি হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করা ফেলতে চাইতেছেন, এগুলো জাস্ট বোকামি। এখানে আপনার এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, আর এই এক্সপিরিয়েন্সটা আসবে কোথা থেকে? মার্কেটে থেকে মার্কেটে ট্রেড করতে করতেই। তো সবাইকে বলবো যারা মাত্র শুরু করতেছেন, স্ন্যাপার এন্ট্রি পাইছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, ওইটাতে আপনি একটু রিস্কটা বাড়ান। দেখা যাচ্ছে আপনি যদি 2% 5% ইউজ করেন, আপনি হয়তো বা 6-10% ইউজ করেন, এবং যে 10% ইউজ করবেন এটা আপনার অ্যাকসেপ্ট থাকতে হবে, এবং আপনার অবশ্যই ট্রেডের সংখ্যা কম হইতে হবে। যদি 10% ইউজ করেন আপনার সারাদিনে ট্রেডের সংখ্যা যেন একটাই হয়, বুঝছেন না? হয়তো বা আপনার কাছে $100 একটা অ্যাকাউন্ট আছে, আপনি $10 রিস্ক নিতে চাচ্ছেন, $20 $30 যা আসবে আপনি ক্যাচ করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো থিঙ্কিং। এখন কথা হচ্ছে আপনি একটা রিসিভ করছেন, একটা ট্রেড প্রফিট হয়েছে, ধরেন $10 আপনি লস ধরে আপনি হচ্ছে $20 প্রফিট করছেন, আপনি ওইখান থেকে লিভ নিয়ে নেন, আর ট্রেড করা যাবে না আপনার। আপনি হয়তো অন্য ডেমো অ্যাকাউন্টে আপনি ট্রেড করতে পারেন, বা আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন, স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, বাট আপনার রিয়েল ব্যালেন্সে আর কোনো ট্রেড হবে না। এই সিস্টেমটা যদি ফলো করতে পারেন তাহলে আপনি 10% 20% আপনি ভাই রিস্ক নিতে পারবেন। ওকে, এবং রিস্ক নেওয়ারও একটা সময় থাকবে, আপনি 20% না ভাই, আপনি 50%ও রিস্ক নিতে পারবেন, বাট ওইটা একটা লেভেলে যাওয়ার পর, একটা সময় যাওয়ার পর তুমি স্কিল ডেভেলপ হবে, তারপরে গিয়ে হচ্ছে আপনি এটা করার সাহস করবেন। যেমন এক্সাম্পল ধরি, আমি যে ট্রেড করি, আমি ট্রেডে আমি ধরেন এই যে এইখানে ট্রেডটা, হ্যাঁ ধর এই ট্রেডটা ভাই আমি শিওর ছিলাম এখানে আমার ট্রেড হবে। এমনও হয়েছে যে আমি আমার লাইভ ট্রেড করতেছি, লাইভ ট্রেড সেশন, আচ্ছা অনেকে জানেন না আমি লাইভ ট্রেড সেশনও দিই, সো আমার লাইভ ট্রেড সেশনে অ্যাড হইতে পারেন, সো অনেক কিছু নলেজ নিতে পারবেন আমার লাইভ ট্রেডে অ্যাড হইলে। তো লাইভ ট্রেড সেশনে যখন আমি ট্রেড এন্ট্রি করি তো অনেকেই, সবাইকে বলি ভাই রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেট করে নেবেন, কিন্তু সবাই হাই রিস্ক নিয়ে নেয়। হাই রিস্ক কারা নেয়? যারা ধরেন মোটামুটি অনেক দিন ধরে মার্কেটে আসে, ওরা ধরেন ট্রেডের বা মার্কেটের কন্ডিশন দেখে বোঝা যায় যে এটা মিস হবে না, এটা ডাইরেক্ট স্নাইপার শট হবে, তো ওরা রিস্কটা বেশি নিয়ে নেয়। এবং কিছু কিছু ট্রেড দেখলেই বোঝা যায় যে না, এটাতে বেশি হাই রিস্ক নেওয়া যাবে না। ওই সময়টা যখন আপনার আসবে, এটা বুঝার ক্ষমতাটা যখন আপনার আসবে, তখন হচ্ছে আপনি হাই রিস্ক নেবেন। ওকে, এবং সেই সাথে আপনি একটা অ্যাকাউন্ট খায় ফেললে আরেকটা অ্যাকাউন্ট নেওয়ার যখন ক্ষমতা হবে, বা আরও 10টা অ্যাকাউন্ট নেওয়ার যখন ক্ষমতা হবে, তখন এই কাজগুলো করবেন। যেমন ধরেন আমি যদি একটা অ্যাকাউন্ট ব্লো করে ফেলি, আমার কোনো আসবে যাবে না, আমি হচ্ছে 2 দিন পর বা 3 দিন পর আমি আরেকটা অ্যাকাউন্ট নিতে পারবো, বা এইভাবে আমি সারা মাসে অনেকগুলো অ্যাকাউন্ট নিতে পারবো। তো এরকমভাবে যদি আপনারও সেই ক্ষমতাটা থাকে, তারপরে গিয়ে হচ্ছে এই কাজগুলো করতে পারবেন আপনি। আশা করি বুঝতেছেন আমার কথাগুলো, মাথায় ঢুকতেছে। তো স্ক্যাল্পিংয়ের গোল্ডেন রুলস যেটা আমি ফলো করি, ফার্স্টে আমার পার ট্রেড থাকতে একটা করে। যখন আমি ধরেন বিগিনার ছিলাম বা ধরেন মাত্র গ্রো করা শুরু করছি, তখনই আমি নিজেকে কন্ট্রোল করছি বা নিজেকে বুঝেছি যে সারাদিন আমার একটা ট্রেডের বেশি ট্রেড হবে না। আর আপনি যখন একটা ট্রেড করবেন আপনার অনেক কয়টা সমস্যার সমাধান হয়ে যাবে, রিভেন্স ট্রেড, ওভার ট্রেড, তারপর হচ্ছে অসংখ্য ভাই, এরা হিসাব ছাড়া রিস্ক ম্যানেজমেন্ট অটো আয়সা পড়বে, আপনার মানি ম্যানেজমেন্ট অটো আয়সা পড়বে। সো সারাদিন আপনি একটা ট্রেড নিতে পারেন যদি আপনি স্ক্যাল্পিং করতে চান, বা এরপর আস্তে আস্তে আপনি 2টা 3টা করতে পারেন। যেমন এখন আমি মোটামুটি 3 4 5টা আমি করি। এটা কখন আসছে? এটা আসছে অনেক টাইম পর ভাই, শুরুতেই না। আর যখন আমি করি 5টা ট্রেড করলে 5টা ট্রেডের ওই হিসেবে ধরেন ব্রেনে ক্যালকুলেট করে আমি করি। ধরেন একটা ট্রেডে আমার প্রফিট করার কথা ছিল, ধরেন সাপোজ আমি আরেকটা জিনিস শেয়ার করি, আমার এই ট্রেডটা ধরেন এন্ট্রি যখন আমি করি, প্রত্যেকটা ট্রেডের এন্ট্রি ভাই, আমার যদি লাইভ ট্রেড সেশন আপনার যদি কেউ জয়েন হইতে পারেন বা আমার লাইভ যদি কেউ দেখেন তাহলে আপনারা বুঝবেন, প্রত্যেকটা ট্রেডের এন্ট্রি আমার
1:1 বা 2 নিয়ে আমি হচ্ছে এন্ট্রি করি। মার্কেট ভালো যদি দেখি তাহলে 2 নিয়ে আমি হচ্ছে জাম্প করি। তো যখন জাম্প করি 2-র পরে আমি আরও হোল্ড করি যে মার্কেট স্ট্রংলি পড়ে কিনা। তো স্ট্রংলি যতখানি পড়ে ততখানি হচ্ছে আমি রিসিভ করি। যেমন এটা আমার এই পর্যন্ত আসছে, আমি এই পর্যন্ত রিসিভ করছি। নেওয়ার কথা ছিল কত, $10 যদি লস দেই, ধরেন $100 যদি লস দেই, আমার $200 প্রফিট আসার কথা ছিল, বাট আমি ওইখানে নিচ্ছি কত, $400 প্রফিট। তাহলে আমার এক্সট্রা লাভ হইলো কত, এক্সট্রা লাভ হইলো আপনার $200 প্রফিট করার কথা ছিল, $200 লাভ হয়েছে, আরও এক্সট্রা লাভ হয়েছে। তো এই $200 থেকে আমি $100 হচ্ছে আরও আবার নেক্সট ট্রেডে আমি ইউজ করি। ওই ট্রেডে যদি লস হয়ে যায় তাহলে শেষ, আর কোনো ট্রেড হবে না। যদি ওই ট্রেডে প্রফিট হয়ে যায়, $100 দিয়ে আমি ধরেন আরও $100 উঠাইছি, তাহলে আমি $100 দিয়ে আরেকটা ট্রেড করি। এইভাবে হচ্ছে আমি 5টা পর্যন্ত নিয়ে যাই, মানে 3টা 4টা 5টা পর্যন্ত নিয়ে যাই। বেশিরভাগ ট্রেড আমি এখনও ভাই 3টার বেশি করতে চাই না, বাট মার্কেট সুবিধার মতো হইলে, ভালো হইলে 4টা 5টাও হয়ে যায়, বাট এটা খুবই কম সময়। সো সেমভাবে আপনার মেন্টালিটি যদি এরকমভাবে আনতে পারেন, আপনি যদি ডিসিপ্লিন হইতে পারেন, তাহলে স্ক্যাল্পিংটা আপনার জন্য। সব থেকে বড় কথা ভাই, স্ক্যাল্পিং করতে হলে আপনার অ্যাকাউন্ট ব্লো হবে বারবার বিগিনার হিসেবে। আপনি আপনার ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন না। এবং এই ট্রেডিংয়ে ভাই স্ট্র্যাটেজি সবার কাছে আছে। ধরেন এই ট্রেডিংটা কম বেশি আস্তে আস্তে 1-2 বছর যারা থাকে সবাই বুঝে যায়, বাট 2-3 বছর থাকার পরেও অনেকে ফেলার হয়। তার পিছনে কারণ অনলি ফর তার মাইন্ডসেট, তার ডিসিপ্লিন, তার সিস্টেম, তার রুলস অ্যান্ড আদার্স। সো এইগুলা যদি আপনার ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি স্ক্যাল্পিং করে অনেক ভালো কিছু রেজাল্ট আনতে পারবেন। আর নর্মাল ইন্ট্রাডে বলেন, সুইং ট্রেড বলেন, এগুলোতে আপনার যতটুকু ডিসিপ্লিনটা মেনটেন করতে কষ্ট হয়, তার কয়েক গুণ, সরি ডাবল না, কয়েক গুণ বেশি কষ্ট হয় স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে। ওকে, কারণ স্ক্যাল্পিংয়ে আপনি একটা ট্রেড করতেছেন, প্রফিট করতেছেন, লস করতেছেন, ডোপামিন রিলিজ হইতেছে। এটা আপনাকে মাথায় আসতে হবে, এবং এটার থেকে বড় নেশার কোনোটা নাই। এই স্ক্যাল্পিংয়ে যদি আপনি একবার পাগল হয়ে যান, আমি আপনাকে বলে বুঝতে পারবো না ভাই। মানুষ যে জুয়া খেলে না, অনলাইনে যে জুয়াগুলো দেখতেছেন, ক্যাসিনো বা বেটিং অ্যাপগুলা, এইগুলা থেকে অনেক গুণ ভাই হাই রিস্ক বা অনেক গুণ নেশা হচ্ছে এই ট্রেডিংয়ে, বইলা বোঝানোর মতো না। আশা করি বুঝতেছেন আমার কথাগুলা। তো মোটামুটি বুঝতে পারলাম অ্যাকাউন্ট গ্রো করতে হইলে বা একটা ভালো লেভেলে একটা স্ক্যাল্পার হইতে হইলে প্রথম লাগবে আমার একটা স্ট্র্যাটেজি। এবং সেই স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করতে 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 যখন ওইটা দেখবো উইনিং রেশিও ভালো, তারপরে গিয়ে ওইটার স্নাইপার এন্ট্রি মডেল আমি মানে ইমপ্লিমেন্ট করা ট্রাই করব। স্নাইপার এন্ট্রি মডেল যখন কাজ করবে, ওইটাতে তারপরে আমরা দেখবো যে উইনিং রেশিওটা কেমন। যদি দেখি 80-90% উইনিং রেশিও স্নাইপার এন্ট্রির পরেও, আলহামদুলিল্লাহ আপনি ভাই গ্রো করে ফেলবেন। এমনও হইতে পারে যে আপনি ওই পাগলামি করতে পারেন, আপনি হয়তো বা বড় বড় রিস্ক নিতে পারেন, 80-90% হয়তো বা রিস্ক নিতে পারেন, নিয়ে আপনি হয়তো বা খুব অল্প সময় অ্যাকাউন্টটাকে অনেক বড় করে ফেলবেন। একদিন হঠাৎ করে দেখবেন পুরো অ্যাকাউন্ট নিমিষে গায়েব হইতে পারে, বাট আপনি ভালো কিছু করতেছেন। গায়েব হইলেও আপনি ভালো কিছু করতেছেন, আপনার যে স্কিলটা আসার কথা ছিল সেই স্কিল আপনার ভিতরে চলে আসছে, ওইটাই দরকার। এরপরে নিজেকে যদি শক্ত করতে পারেন, নিজেকে যদি ডিসিপ্লিনভাবে রেডি করতে পারেন, ভালো একটা লেভেলে যদি নিয়ে যেতে পারেন, রুলসগুলো যদি ফলো করতে পারেন, রিস্ক ম্যানেজমেন্টগুলো যদি অ্যাকুরেটভাবে পালন করেন, দেখবেন সব ওকে হয়ে গেছে। একদিন দেখবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো আর হবে না, জাস্ট বাড়বে। এবং যখন জিরো হবে তখন আপনি বুঝে যাবেন যে এখন আমার ব্যালেন্স জিরো হবে, এখন আমার আর ট্রেড করা চলবে না। সো ওইটাও একটা সময়ের বিষয়, ওইটাও একটা স্কিলের বিষয়, ওইটাতেও আপনাকে সময় দিতে হবে। দিন শেষে ঘুরে ফিরে একটা কথাই ভাই, আমি হাজার বক্তৃতা দিই না কেন, আপনারা হয়তো ভাই এখন পর্যন্ত মনোযোগ ধরে বসে আছেন যে এমন কিছু ভাই আমাকে দিবে যেখান থেকে আমি ফুল প্রফেশনাল ট্রেডার হয়ে যাব, ফুল প্রফেশনাল স্ক্যাল্পার হয়ে যাব। বাট ট্রুথ ইজ, আমরা স্ক্যাল্পার হই, প্রফেশনাল ট্রেডার হই, যাই হই না কেন, দিন শেষে একটাই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আপনার লাগবেই। আর ওই এক্সপিরিয়েন্সটা মার্কেট থেকে আসবে, আপনাকে সময় দিতে হবে, কোনো ভিডিও দেখে এটা হওয়া পসিবল না। ওকে, সো চাই না যে কেউ মিথ্যা হোপ নিয়ে থাকুক বা মিথ্যা কাউকে কোনো কিছু দেই, যেটা বাস্তব সেটাই শেয়ার করতেছি। হ্যাঁ, কথাগুলো হয়তো একটু লোভনীয় লাগতে পারে, এতক্ষণ হয়তো আপনারা ভিডিওতে আসেন, একটু হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমি এখনই হয়তো ট্রেডার হয়ে যেতে পারবো, এখনই হয়তো ভালো স্ক্যাল্পার হয়ে যেতে পারবো। এটা একটা মাত্র রিজন, বা এইভাবে কথা বলার রিজন একটা মাত্রই। তো এখন থেকে কিন্তু কম বেশি প্রায় আমি লাইভে আসা ট্রাই করতেছি, ইউটিউবে লাইভ। সো ওই লাইভে যদি আমার সাথে ট্রেড করতে চান, আমার যদি এক্সপিরিয়েন্স দেখতে চান,
চেক করতে চান তাহলে হচ্ছে আমার লাইভে জয়েন হইতে পারেন, এবং লাইভে জয়েন হইতে হলে আমার টেলিগ্রামে আপনার অ্যাড হইতে হবে। মানে অ্যাড হইতে হবে এটা বাধ্যকতা নেই, মানে অ্যাড হইলে আপনার লাভটা কি, আমি যখন আমি লাইভ হই, দেখা যাচ্ছে হুটহাট লাইভ হয়ে যাই, তখন হচ্ছে আমি লিঙ্কটা শেয়ার করি আমার টেলিগ্রাম চ্যানেলে। সো আমার টেলিগ্রামের চ্যানেলে অ্যাড থাকলে আপনি আমার লাইভে জয়েন হয়ে যেতে পারবেন ইজিলি, মানে আপডেট পাবেন আপনি। সেই সাথে এখন পর্যন্ত যদি ভিডিওটাতে থেকে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনি যদি চান আমি বেটার কিছু দেই ভাই, সত্যি কথা আমি চাইলে এমন কিছু দিতে পারি যেটা আপনাদের কল্পনার বাইরে, বা ওইটা যদি ফলো করতে পারেন আপনারা যে কোন পর্যায়ে যাবেন সেটা আপনারা নিজেরও জানেন না, বাট দেই না একটা মাত্র কারণ, কারণ ভাই মানুষ ফ্রি জিনিস ঠিকভাবে অ্যাকসেপ্ট করে না। আমি আমার কয়েকটা ভিডিও আছে যেগুলো দেখলে ধরেন একজন একজন পার্সন খুব ভালো লেভেলে ভালো একটা পর্যায়ে চলে যাবে, এরকম হাতে কোনো একজন দুইজন আমার হাতেও আছে যারা কিনা ওইগুলো ফলো করে বা আমার জিনিসগুলো অক্ষর অক্ষরে ফলো করে তারা ভালো একটা পর্যায়ে চলে গেছে। বাট দেখছে কিন্তু হাজার হাজার মানুষ, হয়েছে কিন্তু একজন দুইজন। সো এর জন্য হচ্ছে আমি সব কিছু মানে এত সস্তা করে দেই না, সস্তাভাবে আমি ওপেনলি ছাড়ি না। আশা করি বুঝতেছেন আমার কথাগুলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং বেটার কিছু যদি নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।